ভাই এই আছে আমার ধান, এই ধানগুলো একটু আপনার গাড়ি দিয়ে আমার বাড়ি পর্যন্ত নিয়ে দিতে হবে ভাই। এই ধান যে নিয়ে যাবেন এই বাসটা আসার মতো তো কোনো পথই নেই। ভাই রাস্তাঘাট নেই জানি, তারপর এই ধান তো বাড়ি তো নিয়ে যাওয়া লাগবে। এমনি আকাশের যে অবস্থা, আবার দেখা গেল বৃষ্টি হবে না, আমার এই ধান পান ভাই মাটিতেই খাই যাবে না সব। আপনার ধান তো দেখছি সবই নষ্ট হয়ে গেছে, অর্ধেক ধানও তার মধ্যে নেই। এই ধান বাড়ি নিয়ে যেয়ে কি করবেন? আর একটা কাজও করতে পারেন, এই ধানগুলো মাথায় করে করে ওই রাস্তা পাড়ে নিয়ে দিতে পারেন, আমি গাড়ি ভাড়া দিবানে, ওই গাড়িতে নিয়ে যাবেন। আপনি যে রাস্তায় গাটাতি করছেন এই ধান নিয়ে যাতে যে জোন লাগবে না, 600-700 টাকার একটা জোনের দাম, তাও এক বেলা। এই ধান লাগায় বানায়, এই ধান পাকাতি যে খরচ হয়ে গেছে, এই জোনের দাম দিতে গেলে তো আমার সব ধান বেশি, তাই জোনের দাম দিয়ে লাগবে না ভাই। ভাই একটু কষ্ট মষ্ট করে হলে আপনার গাড়িটা নিয়ে একটু আমার ধানটা একটু নেওয়ার ব্যবস্থা করে দেন ভাই। আপনি যে করছেন আমি এখানে গাড়ি এসে নেবো, কি করে নেবো ভাই? পা দিচ্ছি তা পা চলে যাচ্ছে, গাড়ি এখানে ঢুকবে, গাড়ি এখানে ঢুকালে আমার 1000 টাকা জরিমানা দেওয়া লাগবে না। ভাই আপনি না একটু কাজ করেন, আপনার গাড়িটা রাস্তা যে পর্যন্ত আসে আইনে দেন, বাকিটুক দান আমি নাই মাথায় করে একটু পৌঁছাই দিবানে ভাই, একটু তো কষ্ট কমবে, নাহলে পারবো না ভাই। আমি দেখতেছি যে বন্ধ গাড়ি নিয়ে আসা যায় সে বন্ধ আমি নিয়ে আসবানে, কিন্তু আমার কিছু টাকা ভাড়া দেওয়া লাগবে না, গাড়ি আবার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আবার টাকা একটু বেশি দেওয়া লাগবে? আমি তো আরো মনে হচ্ছিলাম যে এতগুলো দান নিয়ে দেবেন, আপনারা 200-100 টাকা কম দেবো কি, আপনি আরো বেশি চাচ্ছেন ভাই। আচ্ছা যাক, আমার দানগুলো তো বাড়ি নেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনি আপনার গাড়িটার ব্যবস্থা করে দেন, আমি আমার দান নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 ঘন্টা পরে গাড়ি ওইদিকে লাগাচ্ছি, আপনি মাথায় করে ধানগুলো নিয়ে ওই পাশে রাখেন। 2-3 ঘন্টা পরেই কিন্তু গাড়ি আসবে, গাড়ি একবার ফেরত গেলে গাড়ি কিন্তু আসবেন না। ঠিক আছে ভাই, আপনি আপনার গাড়িটা পাঠাই দিয়ে আমার দানগুলো একটু নেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি করেন, আমি চলে গেলাম। হ্যাঁ কি করব, আরে আমার এত কষ্টের ফসল সব পানির তলে চলে গেল। আব্বা কনে যাচ্ছ? ওই তো বাজারের দিকে যাচ্ছি, তা মাঠের থেকে ধান নেশা কি ব্যবস্থা হইলো? গাড়ি কি পাইছাও? গাড়ি তো পাইছি আব্বা, কিন্তু ওই ধান তো মাঠের থেকে রাস্তা পর্যন্ত উঠে নিয়ে আসতে হবে, গাড়ি তো বিল পর্যন্ত যেতে পারবে না। তাহলে কি আমার যাওয়া লাগবে ওই গাড়িতে উঠানোর জন্য? না আব্বা, তোমার যাওয়া লাগবে না, আমি সব ধান গাটায় আলির পরে থুয়ে আইছি। সাত ভাইয়ের গাড়িতে নিয়ে যাবো, তো ওই সাত ভাই গাড়ি নিয়ে আসলে ওনারা টাকা দিয়ে দিতে হবে, তুমি টাকার ব্যবস্থা করো। টাকা চিন্তা তোমার করা লাগবে না, ধান আসুক আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওই সাত ভাই কিন্তু কইছে ওনারা করে টাকা বেশি দেওয়া লাগবে না। আচ্ছা বেশি দিতে হয় কি কম দিতে হয় সে আমি বুঝবা না, আমি বাজারে যাচ্ছি টাকার জন্য। আচ্ছা যাও, ওই তাড়াতাড়ি দেখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। সোহেল ভাই দেখেছেন, আমি কলাম না কালার মধ্যে ধান দেখা যাবেন না, দেখেছেন গাড়িটার কি অবস্থা হয়ে গেছে, এখন ব্যাটারিটা মনে বসে গেছে। সোহেল ভাই আপনি তাহলে টাকাটার ব্যবস্থা একটু করে দেন ভাই, আমি গাড়িটার পর ছেড়ে দেবো। ভাই একটু সময় দেন, আমি আব্বারে কইছি, আব্বা আসলেই আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি ভাই। তাহলে চলেন, আপনার আব্বা তো বাজারে রয়েছে, ওখান থেকে টাকাটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন, পথের তো আমি আপনার টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চলেন ভাই, তাহলে যাই, আমার গ্যারেজে যেতে হবে, দেখতে ব্যাটারিটার কি দেখি অবস্থা।